আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী। আপা ৬৩টা বছর এই কলেমার দাওয়াত দিয়েছিলেন, কোরআনের কথা বলেছিলেন। মক্কার বেঈমানেরা আমার রাসূলের কলেমা তারা পড়লো না, তারা কোরআন শুনলো না, পাথর কাঁকড় গুলো তারা মারলো, কত নির্যাতন অত্যাচার করলো। শুধু তাই বা কেন, আমার রাসূলকে ঘর ছাড়া করে দিয়েছিল। কিন্তু আমার নবী একদিনের জন্য আল্লাহ নবী দুঃখ পেলেন না, বদদোয়া করলেন না, বরঞ্চ দোয়া করে দিলেন, আল্লাহ ওদের হেদায়েত দান করুন, এই কোরআন আর কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দি। এটা ছিল আমার নবীর কথা। আজকের কপাল আমাদের সেই নবীর কথা মতো। আজ আমাদের মাথায় টুপি, আজকে লম্বা জামা, আমার নবীর দোয়া, নবীর দোয়া। ভাইরা, বাবাজিরা, ও মুসলমানেরা, ও তরুণ তরুণ বন্ধুরা, ও যুবক যুবক ছেলেরা, আজকের আপনাদের কাছে একটুখানি আলোচনা করে বলতে চাই, আমার রাসূলকে যারা ভালোবেসেছে, আমার রাসূলকে যারা আপন করেছে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাদের দামটা বাড়িয়ে দিয়েছে। যেমন আমার আপার বাড়ির পাশে বসিরাটির পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা বাবা নবীর প্রেমের পাগল ছিলেন, আল্লাহর মোহাব্বত বুকে রেখেছেন, আল্লাহ তাআলা দামটা বাড়িয়ে দিয়েছেন। শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন তৈরি করেছে, এমন জীবন গড়েছে, আজকের দুনিয়ার জমিনে বাঘ তাবেদারি হয়ে হুজুর আমার বাঘের পিঠে চড়ে এই দুনিয়ায় উনি জীবন যাপন করলেন। ও ভাইরা, বাবাজিরা, আমার দরগাপুরীর পীর বাবা জীবনটা তৈরি করে আজকের খোলাপোতার দরবারে শুয়ে আছে। আল্লাহ পাক এমন সুন্দর জীবন করিয়েছিলেন, আমার নবীর প্রেমের পাগল হয়েছিলেন, তাই লক্ষ লক্ষ মানুষ বাবা তেনার ভক্ত বেনে যায়। যারা নবীকে চিনেছে, যারা নবীকে পেয়েছে, যারা নবীর ভালোবাসা অর্জন করেছে, আল্লাহ পাক তাদেরকে সুন্দর সম্মান ইজ্জত আল্লাহ পাক দিয়েছে। দুঃখ লাগে আমরা মুসলমান, আজকের সেই সম্মান ইজ্জত আজকের শেষ হয়ে যাচ্ছে। শুধু নাম কষ্ট আমরা মুসলমান, তাই দুঃখ লাগে সেই মুসলমান কই যে মুসলমান আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের পাগল হবে, আল্লাহকে চিনবে। দেখান আজকের আমাদের মধ্যে হিংসা, কলহ, দ্বন্দ্ব সব সময় লেগে আছে। জি, আমরা প্রকৃত মুসলমান হতে পারছি না। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ নিজে বলেছেন, ও বান্দা বান্দিরা, তোমরা আমার ভয় করো, ভয় করার মতো করো। আল্লাহ পাক বললেন, তোমরা মরো না, মরো না, যতদিন পর্যন্ত পুরো মুমিন মুসলমান না হবে ততদিন পর্যন্ত মরা আশা করো না। কারণ আমার কবর জায়গাটা বাবা কঠিন জায়গা, ওই জায়গাটা আযাবের ঘর, বাবা গজবের ঘর, ওই জায়গাটা বড় আপনার অত্যাচারের ঘর। যদি আজকে ঈমান নিয়ে মুসলমান হয়ে মরতে পারো, তবে আমার কবরটা তোমার জন্য শান্তির বাগান হয়। আজকে আমরা কি জীবন তৈরি করতে পেরেছি বাবা? আমরা কি জীবন গড়তে পেরেছি? না। তাই আজকে ঘাটে মাঠে রাস্তায় আজকে আমরা মার খাচ্ছি, অত্যাচারিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি। যদি আজ আমরা প্রকৃত মুসলমান হতাম, আজকের আমাদের দামটা বেড়ে যেত, কিন্তু আজকে আমরা হতে পারি। জি, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে
আমার নবী যখন নামাজ পড়ছে, আল্লাহর হাজি যারা আছে তারা দেখেছে আল্লাহর কাবা, যে কাবার দরজার সামনে একটা পাথর আছে মাকামে ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে আল্লাহর ইব্রাহিম নবী আল্লাহর কাবা গেঁথেছিলেন। সেই পাথরের দাগ আল্লাহর হাজিরা এখনো পর্যন্ত ইব্রাহিম নবীর পায়ের দাগটা দেখতে পায়। ওই জায়গায় দাঁড়িয়ে আমার নবী যখন নামাজ আদায় করছে, আবু জেহেলের চেলারা, আবু জেহেলের দলেরা, ওই বেঈমান বিশ্বাসঘাতকেরা, তারা পাথর কাঁকর গুলো এমন করে তারা মারলো, আমার নবীর নরম বদনখানা কেটে বাবা ঝরঝর রক্ত ঝরতে লাগলো। ও ভাইরা রে, বিশ্ব নবী দাঁড়াতে পারেন না, আর আপনার নামাজ পড়তে পারলেন না, ওই কাবার চাতলে আমার নবীজি কিন্তু পড়ে যায়। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, আল্লাহর দোস্ত, তিনি বেহুশ অবস্থায় পড়ে আছে। আল্লাহ পাক ডেকে বললেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু আজকের কি অবস্থা পড়ে আছে তাকে দেখো। ও ভাই, কি বলবো, হযরত জিবরিল চলেন আমার নবীর কাছে। আমার নবীর রক্তগুলো মুছে দিলেন, মাথা কানা ধরে আল্লাহর জিবরাইল তুললেন। আল্লাহর জিবরাইল সালাম দিলেন, তিনবার সালাম দেয়, তিনবার সালাম দেয়। আমার নবী জবাব দিতে পারেন না, আমার নবী কোনো কথা বলতে পারেন না। এত মার বেঈমানেরা মেরেছে, আমার নবীর শরীরটা কেটে রক্ত গড়গড় করে গড়িয়ে গেছে। আল্লাহর নবী অনেক পরে হুঁশ এসেছে। আমার নবী পাক ডেকে বলছে, ও জিবরিল, তুমি আমার কাছে কি সংবাদ নিয়ে এসেছো? জিবরাইল বলেছিলেন, ও নবী গো, আজকে যে মার আপনার মেরেছে, যে নির্যাতন করেছে, একবার মুখে বলেন আপনি কি শাস্তি দিলে আপনি খুশি হবেন? ও ভাইরা রে, বিশ্ব নবী কি বলেছিলেন? ও জিবরাইল, আমি গজব দিলে খুশি হব না। ওরা যে মার আমার মেরেছে, যে রক্তরা বার করে দিয়েছে, আল্লাহ পাক যদি এই কোরআন কলেমা ওদের ঘরে ঘরে পৌঁছে দেয়, আমি বিশ্ব নবী আল্লাহর দোস্ত বড় খুশি হব। জি, সেই রক্ত ঝরানো ইসলাম আজকের বিপন্ন, সেই রক্ত ঝরানো কোরআন আজকের বাড়ি তোলা আছে, আজকে রক্ত ঝরানো কলেমা আজকের আমরা মূল্য দিতে চাই না। আমরা মুসলমান, আমরা মুসলমান, তাই আজকের আমি বলছি, বাবা নিজের জীবনটা শুধরে নেন, বাবা নিজের জীবনটা তৈরি করে নেন, আর অন্যের দোষ দেখে লাভ হবে না। জি, একটু নিজের দোষটা একটু দেখুন। আজকের আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত অন্যের দোষ দেখার জন্য পাগল, কিন্তু একবার নিজের দোষ তো দেখি না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমি যে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, সেই অন্যায় অপরাধ আমরা কিন্তু একবার নিজে চিন্তা করি না, কিন্তু অন্যের দোষটা আমরা অন্বেষণ করি, তাই তো মার খাচ্ছি। জি, আল্লাহর নবী, দয়ার নবী ওহদ ময়দানের ডাক যেদিন দিয়েছিলেন, বাবা কে যাবে কোরআন কলেমা বাঁচাতে? ও মদিনার সাহাবীরা, মানে দলে দলে চলে এসো বাবা। আমার নবী যখনই ডাক দিলেন, বাবা মদিনার যুবক ছেলেরা আমার নবীর জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি। আল্লাহর নবী এইবারে দলে 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 দল নিয়ে বাবা ওহদ ময়দানে চলে গেছে, বাবা কোরআন কলেমা বাঁচাবার জন্য। ও ভাইরা রে, এমন পাথর আমার নবীকে মেরেছিল, আমার নবীর গালের দুটো দাঁত শহীদ হয়ে গেল। আমার নবী
বাবা রক্ত গল গল করে বেরুচ্ছে, আমার নবী কথা বলতে পারে না। আমার নবী উহুদ ময়দানে পড়ে গেলেন, আমার নবী আর মধ্যে বাঁচবেন না। একদল মদিনার মুনাফিক মদিনা শরীফে উঠে দিয়েছে মুসলমানদের নবী তিনি নেই, মারা গেছে। এই কথাটা সমস্ত দিকে কিন্তু পৌঁছে দিয়েছে। একটাই খবর, আমার নবী নেই, আমার নবী নেই। এই খবরটা চতুর্দিকে পৌঁছে গেছে। আব্বাজান, ভাইজান, ও তরুণ যুবক, কি বলবো, কিতাব এসেছে মদিনার একটা যুবক ছেলে, বাবা নতুন বিয়ে করে বাড়ি এসেছিল। বাবা সকালবেলা ফরজ গোসল করতে গেছে, এক বালতি পানি মাথায় ঢেলে দিয়েছে, বাবা ফরজ গোসল করবে। হঠাৎ রাস্তা দিয়ে কে যেন বলে যাচ্ছে দিনের নবী কিন্তু বেঁচে না, নবী নেই। আর গোসল করতে পারলেন না, আর মনটা ব্যস্ত গো। তাই ছুটি বিবির কাছে চলে গেলেন, ও বিবি, আমার যুদ্ধের পোশাকটা পরিয়ে দাও, আমার লাঙ্গা তরোয়ারটা আমার হাতে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিলে, স্বামী গো, তুমি তো না পাকাছো, আগে গোসল করে যাও, আগে গোসল করে যাও। স্বামী ডেকে বলছি, বিবি কিসের গোসল, কেন করব গোসল? শুনে অনেক আমার দিনের নবী নাকি বেঁচে নেই, আমার নবীর জন্য গোসল, আমার নবীর জন্য পাক। আজকে যে নবী বেঁচে নেই, আমার বাঁচার অধিকার নেই। ও বিবি রে, দিলাঙ্গা তরবারি আমার হাতে দে, আজকের বেঈমান আমার নবীর মেরে দিয়েছে, আমার জীবন থাকতে আমার রাসূলের প্রেম আমি বুকে রাখতে চাই। কি ভালোবেসেছিলেন, কি মহব্বত করেছিলেন। জি, যুদ্ধের ময়দানে অবস্থায় গেলেন, বিক্রমে যুদ্ধ করলেন, বহু কাফের বেঈমানদের জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর পাগল দুনিয়াতে চলে গেলেন। বিশ্ব নবী, রহমতের নবী, হাত ঘাট করে মদিনার মসজিদে আনা হলো। আমার নবী পাক মদিনার মসজিদের বারান্দায় বসলেন। মদিনার সাহাবীরা সব দলে 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 এক নজরে আমার রাসূলকে দেখতে লেগেছে। একটু জোরে বলুন, একটু দেখবে তারা, আহ মনের তামান্না একটু দেখবে। হঠাৎ একজন মহিলা নবীর কাছে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ, আমার একটা দরখাস্ত। আমার নবী পাক ডেকে বলেছিল, মা তোমার কি দরখাস্ত তুমি বলো। ওই মহিলা ডেকে বলল, নবী গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার দাবি আপনি নিজে হাতে একটু গোসল দিয়ে মাটি দি। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও মা, মা, যুদ্ধের ময়দানে যারা দিনের জন্য জীবন দিয়েছে ওদের গোসল দিতে হয় না, ওই অবস্থায় কবর দেওয়া হয়। ও ভাইরা রে, ওই সাহাবীর বিবি ডেকে বলেছিলেন, নবী গো, আমার স্বামীর কেন গোসল দিতে বলছি জানেন? আমার স্বামী গত রাতে আপনার নাপাক অবস্থায় ওই যুদ্ধের ময়দানে বেরিয়ে গেছে। ও নবী, আপনি গোসলটা দিয়ে দিন, যেহেতু আমার স্বামী তো নাপাক। আমার নবী শোনার পরে কয়েকজন সাহাবীকে ডেকেলেন, বাবা তোমরা যুদ্ধের ময়দানটা তন্ন তন্ন করো, ওই সাহাবীকে আমার কাছে নিয়ে এসো, আমি নবী নিজে গোসল দিয়ে মাটি দিতে চাই। ও ভাই, এইবারে চলে গেলে সাহাবীরা সেই যুদ্ধের ময়দানে, যেখানে লাশের পর লাশ পড়ে আছে। আমার নবী অসুস্থ মদিনার মসজিদের বারান্দায় বসে আছে।
বাবা লাশের পর লাশ পড়ে আছে, বাবা তন্ন তন্ন করলেন। বাবা করার পরে এইবারে চলে এসেছে আপনার ওই যুদ্ধের ময়দান থেকে নবীর কাছে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আপনার ওই সাহাবীকে আমরা পেলাম না, যুদ্ধের ময়দান তন্ন তন্ন করলাম, পেলাম না। আমার নবী মনটা খারাপ হয়ে গেল, মাথাটা নিচু করে বসে গেল। আমার আল্লাহ পাক ডাক দিলেন, ও জিবরিল, আমার বন্ধুর কাছে তুমি চলে যাও, আমার বন্ধুর কানে কানে বলো, আমার বন্ধুর মনটা খারাপ হলে আমি আল্লাহ পাক নিজে সহ্য করতে পারি না। যাও আমার বন্ধুর কানে সংবাদটা পৌঁছে দাও। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া খায়রে খালকিল্লাহ। আপনি নবী, আপনি মনটা খারাপ করবেন না, আপনি বেজার হবেন না, আপনি ব্যতিব্যস্ত হবেন না। আপা যে সাহাবী আজকের কোরআনের জন্য জীবন দিয়েছে, আজকের আপনার মহব্বতে জীবন দিয়েছে, ও নবী গো, এই সাহাবী যে নাপাক ছিল আমার আল্লাহ পাক সহ্য করতে পারলেন না। যিনি নাপাক অবস্থায় জীবন দিয়েছে, আজকের কোরআনের জন্য জীবন দিয়েছে, এই দুনিয়ার পানিতে গোসল হবে না, আল্লাহর ফেরেশতারা আসমানে নিয়ে আসমানের পানিতে কিন্তু গোসল দিচ্ছে। একটু জোরে বলা গেল না? আর একটু জোরে বলতে পারলেন না? হুজুর একটু পরে আপনার কাছে দিয়ে যাবে, আপনি মাটি দেবেন। তারা কোন মানুষ ছিল? জি, আজকের আমরা কোন মানুষ? তাই একটু ভাবতে বলছি বাবা, টুকটুক করে একটু আলোচনা করছি। মুসলমান কারা, মুসলমান কাদের বলে, আমি একটুখানি আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি। তাই এতক্ষণ ধরে আমার স্নেহের ছোট ভাই আলহাজ মাওলানা শাহনওয়াজ সাহেব, তিনি অনেক আলোচনা করেছেন, আপনারা শুনেছেন, আমি এসে শুনলাম, খুব ভালো লাগলো। তাই সবাই যত ভাই আমার বসে আছেন মাহফিলে, একটু গলা ছেড়ে আল্লাহর নাম একটু তাকবীর দেন তো দেখি, আপা আওয়াজটা কেমন হয়। জি, কারণ আমরা তো অনেক সুবিধেবাদী। জি, আল্লাহু আকবার। এত সুন্দর মাহফিল, 12টা পর্যন্ত মাহফিল চলবে। আমার পরে এখানকার স্থানীয় আলেম তিনি শেষ মোনাজাত করবেন, কিন্তু আমাদের এত ব্যস্ত, বসার সময় নেই, দেড়গে খাচ্ছে, বুঝতে পারছেন না বসবে কখন। জি, আল্লাহু আকবার। তো আমি আপনাদের কাছে একটু গলা ছেড়ে আওয়াজটা চাচ্ছি, প্রত্যেকে একটু গলা ছেড়ে আওয়াজ দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, শেখপুর গ্রামের মহানিসালে সোয়া, মহানিসালে সোয়া, নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে ওই আওয়াজে কালেমা পড়েন, লা ইলাহা, এর জোরে বলে, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, খুব সুন্দর হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই প্রাণ খুলে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা, বাহ, ওয়া আলা আলি। খেতে দেব খেজুর মেথি ক্ষুধা যদি পায়, দুম
বারুদ পাতার ঠোঙায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা কোনো যে ভয় নাই জোরে জোরে আল্লাহ হুম্মা ওয়া আলা আলি ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো আপনার ইন্টারনেটে দেখছে বেঈমান ইসরাইল আজকের প্যালেস্টাইন মুসলমানদের কিভাবে মারছে ও ভাই কচি কচি বাচ্চারা বাপের কোলে চড়ে আজ তাদের দাফন কাফন করতে হচ্ছে বাপ চোখের পানি ফেলে এই বাচ্চাকে মাটি দিচ্ছে কেন 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 দাদাগিরি ফলাচ্ছে ইসরাইল আজকের বাহাদুরি দেখাচ্ছে ইসরাইল কিন্তু জানেন না যে আজকের জায়গা নিয়ে আজকের সংঘর্ষ ওই জায়গার নামটা কোরআন পাক আল্লাহ বলে দিয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর এই কথা 15 পারায় বলা আছে আল্লাহ নিজে কোরআনে বলে দিয়েছে যে বাইতুল মুকাদ্দাস জায়গাটা জালিয়ে বেঈমান ইসরাইল দখল করে রেখেছে আপনারা জানেন না ওই জায়গা দখল করতে পারবে না কারণ আমার আল্লাহ পাক ওই জায়গার মর্যাদা কত দিয়েছে আপনারা জানেন না আমার নবী বাবা যখন মিরাজ গমন করেন আল্লাহর বাড়ি যখন যান ওইখানে নামাজ হয়েছিল বাবা ও ভাইরা রে পৃথিবীতে যত নবী এসেছে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী বাবা সব নবীরা ওইখানে দাঁড়িয়ে ছিলেন বাবা আপনার এই বাইতুল মুকাদ্দাসে বাবা তাদের পা কিন্তু পড়েছিল বাবা 2 রাকাত নামাজ ওখানে হয়েছিল আর নামাজি ইমামতি করেছিলেন আমার বিশ্ব নবী আল্লাহর দোস্ত দিনের নবী জি ওই বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার ছিল কে জানেন ঈসা নবীর মা যার নাম ছিল মরিয়ম উনি ছিলেন ঝাড়ুদার জি আর ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিল হযরতে জাকারিয়া নবী আল্লাহর কুদরত আল্লাহ সবকিছু করতে পারে তাই মরিয়মের পেটে আল্লাহ বাচ্চা দিলেন একটু চিল্লে বলতে হবে আর একটু জোরে বলতে হবে কিন্তু মরিয়মের কোনো বিয়ে বন্ধন হয়নি পেটে বাচ্চা এলাকাবাসীরা শয়তান ওয়াসওয়াসা দিয়েছে এই যিনি বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার আজকে তার পেটে বাচ্চা নিশ্চয়ই কোনো কুকীর্তি করেছে আজকের যার কারণে পেটে বাচ্চা এসেছে ওকে জিজ্ঞাসা করো তো এর মূলে কুকীর্তি করেছে কে মা মরিয়ম গাছের তলায় বসে কাঁদতে লাগলেন আল্লাহ তুমি তো আমার খবর রাখো আল্লাহ আমি তো কোনো অন্যায় করিনি হঠাৎ আমার পেটে বাচ্চা আমি এখন কি করব গ্রামবাসীরা আমার অপবাদ দিচ্ছে আমার খারাপ বলছে আল্লাহ ডেকে বললেন মরিয়ম এক বিন্দু চিন্তা করো না আমি আল্লাহ তোমার পেটে সন্তান রেখে দিয়েছি ওই সন্তানটা পৃথিবীতে আসবে আমি আল্লাহ আমার ক্ষমতা কত মানুষ দেখবে বিনা বাপে একটা সন্তান আমি তোমার পেটে দিয়েছি কোনো চিন্তা করবে না ওই গাছের তলায় বসে সন্তান তুমি প্রসব করবে সন্তান প্রসব করার পরে তুমি যখন বাইতুল মুকাদ্দাসে যখন যাবে লোকে তোমাকে প্রশ্ন করবে ও মরিয়ম তোমার পেটে বাচ্চা কেন ওই বাচ্চা একদিন দুদিনের বাচ্চাকে প্রশ্ন করলে ওই বাচ্চা কিন্তু জবাব দেবে বাচ্চা উত্তর দেবে বাচ্চা জবাব দেবে ও ভাইরা ও মুসলমান কি বলবো আল্লাহ পাক পেট থেকে সন্তান দিলেন আল্লাহ ডেকে বললেন মরিয়ম মরিয়ম তোমার বাচ্চার নাম রাখো ঈসা আলাইহিস সালাম
আমি ওকে নবী বানাবো, আমি ওকে পয়গম্বর বানাবো। তাই মা মরিয়ম কি করলেন, ওই ছেলের নাম রাখলেন ঈসা আলাইহিস সালাম, ঈসা রুহুল্লাহ। উনি যখন বাইতুল মুকাদ্দাস এলেন, আসার পরে বাবা এইবার কি হলো জানেন, আপার বাইতুল মুকাদ্দাসের মানুষগুলো মরিয়মকে প্রশ্ন করলো, ও মরিয়ম একবার তুমি বলো তোমার পেটে বাচ্চা কি করে এলো, এর মূলে কে দোষী একটু বলতে হবে। মা মরিয়ম বলতে লাগলো, আমি বলতে পারবো না, এই আমার এক দুদিনের ছেলে বলতে পারে। ওই বাচ্চাই বলবে ওর বাপকে, আমি বলবো না। বলে ওটা হতে পারে না, এক দুদিনের বাচ্চা কোনোদিন কথা বলতে পারে না, এটা অসম্ভব। এইবারে কি করবে, এলাকাবাসীরা ওই বাচ্চাকে প্রশ্ন করেছিল, বৎস আজকে তুমি কার ঔরাসে দুনিয়া এসেছো, আজকের একবার তোমার বলতে হবে, আমরা শুনবো। অবাক, 2 বছরের ছেলে, আপনার 2 দিনের ছেলে কথা বলতে পারবে, আল্লাহ ইচ্ছা করলে বলাবে, আল্লাহ ইচ্ছা করলে বলাতে পারে। আল্লাহর ক্ষমতা বেশি, একমাত্র মহান ক্ষমতার মালিক তিনি। সঙ্গে সঙ্গে ওই পেটের বাচ্চা 2 দিনের ছেলে আঙুল ইশারা করে দেখালেন, মহান শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমার মালিক। জি, সেই বাচ্চা বড় হতে 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 আল্লাহ পাক ওনাকে নবী দান করলেন, নবুয়ত দিলেন, উনি নবী হয়ে গেল। নবী হওয়ার পরে একদিন উনি রাস্তা দিয়ে যাচ্ছা, চিন্তা করছে, আল্লাহ আজকের আমার মতো মানুষকে তুমি নবী বানিয়েছো, তাহলে আমি তোমার বেশি ইবাদত বান্দেগি করি, আমি তোমার বেশি তাসবিহ তেলাওয়াত করি, আমি তোমার বেশি ডাকি। আল্লাহ পাক বললে, ঈসা আমি তোমার বিনা বাপে পাঠিয়েছি ঠিক, কিন্তু তুমি একটু পাহাড়ের দিকে যাও। আল্লাহর নবী গুটি গুটি পায় পাহাড়ের দিকে যেতে লাগলো। ওনার হাতে একটা লাঠি ছিল বাবা। ঈসা নবী দাঁড়িয়ে বাবা সামনে পাহাড়ের পদতলে একটা পাথর দেখতে পেলেন, সাদা ধবধবে পাথর। ঈসা নবী বাবা পাথর আঘাত, পাথর আপনার লাঠির আঘাত পাথরে করলেন। আল্লাহর কুদরত কে জানে, বাবা পাথরটা ফেটে 2 খণ্ড হয়ে গেল। একজন জয়ীব বুড়ো মানুষ, হাতে তার তাসবিহ বেরিয়ে এসেছে, সামনে একটা ফল আছে। ঈসা নবী ডেকে বলছে, ও আল্লাহর বান্দা, আজকের কত বছর এই পাথরে তুমি জিকির করছো? ওই বুড়া মানুষটা ডেকে বললেন, ও ঈসা রে, 1-2 বছর 3 বছর না, এই পাথরের মধ্যে আমি 400 বছর আল্লাহর তাসবিহ তেলাওয়াত করি। অবাক, 1-2 বছর না, একটা পাথরের ভিতরে আমার কুদরতি আল্লাহ 400 বছর রেখে দিয়েছে, জীবিত জ্যান্ত অবস্থায় হাতে তার একটা তাসবিহ। ঈসা নবীর ভুল ভেঙে গেল। উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহ তাহলে আজকের আমার থেকে বেশি আল্লাহওয়ালা তাসবিহ তেলাওয়াত করেছে এই ব্যক্তি না। ওই বুড়োটা ডেকে বলে, ঈসা আমার তাসবিহ তেলাওয়াত দেখে তুমি অবাক হচ্ছ কেন? তুমি জানো না আমি 400 বছর আজকে তাসবিহ পড়ি বলে আজকে তুমি এমন বলছো কেন? তুমি কি জানো না তোমার পরে একজন নবী আসবে, তার আসমানে না ভাবে আহম্মদ আর জমিনে না ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উম্মত মুতানিরা 1 ঘন্টা বসে যদি তাসবিহ পড়ে, 1 ঘন্টা বসে জিকির করে, আল্লাহ আমল নামায় 400 বছর নেকি আমার আল্লাহ লিখে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমাদের মূল্য কত, আমাদের দাম কত? এইখানে আমরা বসে 2 ঘন্টা 3 ঘন্টা আল্লাহর তাসবিহ পড়বো, এখান থেকে বেগুনাহ হয়ে আমরা বাড়ি চলে যাব। জোরে বলবো, কিন্তু আমাদের মনটা তো ব্যতিব্যস্ত বাপ, এখানে আমরা বসবো না, সব ঘুরছে ঘুরছে।
এটা জান্নাতের বাগান, এখানে বসতে মন চায় না। তো এই জান্নাতের বাগানে যদি মন না চায়, মরণের পরে খোদার জান্নাতে যাবে কি করে? যাবে কি করে? এখানেই তো তোমার মন ব্যস্ত, সেখানে যাবে কি করে? হ্যাঁ, দুঃখ লাগে। আর বিশেষ করে আমি দেখেছি এখন প্রতিটা মানুষ কম বেশি সব ব্যস্ত। মসজিদে গেছে, 4 রাকাতের নিয়ত করেছে, 3 রাকাতে সালাম ফিরেছে। পাশের লোক বলছে, ভাই তোমার 3 রাকাত হয়েছে? বলতে আমি বুঝতে পারি, এত ব্যস্ত। জি, গতবারে একটু ওমরা হজে গেছি, বা আল্লাহর কাবা দেখলি গুনাহ মাফ। 7 বার ঘোরার পরে ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি নামাজ পড়ে বসে আছি, আমার এলাকার একটা বুড়ো ডেকে বলছে, হুজুর এখানে সে বড় মার্কেট কোনটা? আচ্ছা কেন? তোতে কিছু মাল মাত্তা কিনবো। আরে হায় রে হায়, এত সুন্দর কাবা, যে কাবা 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। আজকে সেদিকে তোমার লক্ষ্য নেই, তুমি মাল কেনার জন্য পাগল। বলছে টাকা এনেছি, কিনবো না। দেখেছেন আমাদের কি হবে বাবা, কি হবে? আজকের এইখানে যদি আমরা 1 ঘন্টা বসি, 2 ঘন্টা বসি, কত লাভ। কিন্তু এ লাভ আমরা চাচ্ছি না, এ লাভ চাচ্ছি না। আজকের কত ভাই চায়ের দোকানে বসে ঘন্টা কি ঘন্টা কাটিয়ে দিচ্ছে, তখন অসুবিধা হয় না। কিন্তু খোদার বাগানে গেলে, মসজিদে গেলে, তখন কিন্তু আমরা ব্যস্ত, কখন বেরিয়ে যাব। তাই আজকের আমি বলছি আপনাদের কাছে, লাভ হবে না। একটু মরণের চিন্তা করুন। 2 দিন পরে কাফন পরবেন। এই শেখপুরের কত মানুষ আজকে দুনিয়ার থেকে চলে গেছে কাফন পরে, তাদের অস্তিত্ব নেই বাবা, তাদের অস্তিত্ব নেই। ছেলে পর্যন্ত কবরে যায় না, মেয়ে পর্যন্ত কবরে যায় না। জি, একটু কবরটা জিয়ারত করে না। এমন কপাল বাবা, এমন নসিব। তাই তো আমি বলছিলাম, আমার বসিরহাটের পীর কি কপাল করে গেছে জান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু মানুষ যে জিয়ারত করছে না কবর। জান উনি কি জীবন তৈরি করলেন, উনি কি জীবন করলেন। জি, আজকের হাজার হাজার মানুষ ওনার কবরটা জিয়ারত করছে। হ্যাঁ, জীবন তৈরি করেছে বলে এই দুনিয়ায় উনি ফল পাচ্ছে। জি, আল্লাহু আকবার। ওনার আওলাদ আজকে তারাও ফল পাচ্ছে বাবা, জীবিত অবস্থায় ফল পাচ্ছে বাবা। তাই আজকের আমি বলছি বাবা, আল্লাহ যে কোরআনে বলেছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরো না যতক্ষণ পর্যন্ত পুরো মুসলমান না হবে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। মুসলমান হন, লাভ হবে। যাক, আমি ওদিকে যাচ্ছি না। আপনাদের কাছে আমি যে মেন বক্তব্য একটু রাখবো আপনাদের কাছে, একটুখানি আপনাদের বুঝিয়ে দিলাম যে মরণের কথা আমাদের প্রত্যেককে স্মরণ করতে হবে, একটু মনে করতে হবে। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি গরিব ছিলেন। আল্লাহর কাবায় দাঁড়িয়ে আল্লাহর কাছে 3টে দোয়া করেছিলেন। একটা দোয়া হচ্ছে, আল্লাহ আমার উম্মতের গরিব হালতে জীবন কাটাতে দিন। আর 2 নম্বর হচ্ছে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মতের বিচারটা তাড়াতাড়ি করে দিন। আর একটা দাবি হচ্ছে কি, আল্লাহ আমার উম্মতের হায়াতটা আপনি কম করে দিন। এই 3টে দাবি করেছিলেন। একটা দাবি হচ্ছে আমার গরিব হালতে জীবন কাটাতে দিন, আর আপনার হায়াতটা কম করে দিন, আর কিয়ামতের ময়দানে আগে বিচারটা করে দিন। আল্লাহর জিবরিল চলে এলেন, ও নবী আপনি এমন চাওয়া চাইছেন কেন, ব্যাপারটা কি, কারণটাকে একটু বলতে হবে। আমার নবী পাক ডেকে বলেছিলেন, ও জিবরিল আমার উম্মত মুতানিরা যদি অল্প হায়াত পায়, ওরা গুনাহ কিন্তু কম করবে। কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওদের শাফাত করে জান্নাতে পৌঁছে দিতে পারবো। ও ভাইরা রে, 2 নম্বর দাবি, গরিব আলোতে জীবন কাটাতে দিন। আমার উম্মত মুতান যদি গরিব হয়, বেশি আল্লাহর নাম নিতে পারবে। আরে আল্লাহ যত তোমার নাম নেবে তুমি তত খুশি হবে।
আল্লাহ পাক তাই ডেকে বললেন, ও নবী, আমি তোমার দোয়া কবুল করে নিলাম। আর কিয়ামতের ময়দানে মাথার উপর সূর্যের দাঁড়াবে, যেদিন জমিন পুড়ে তামা হবে, ওই দিন আমার উম্মতরা কি করবে? সহ্য করতে পারবে না। আয় আল্লাহ, তাদের বিচারটা তাড়াতাড়ি করে দিতে হবে। আমার আল্লাহ পাক ডেকে বললেন, ও বন্ধু, তুমি কেঁদো না, কেঁদো না, আমি তোমার দোয়া কবুল করে নিয়ে সকলের আগে তোর উম্মতের বিচার আমি আগে করব।